৯ মাস হলো আমার স্বামী আমার সাথে শারীরিক মেলামেশা করে না, শুধু কথা বলে আমাকে সময় দেয়। কারণ একটাই, আমি অসুস্থ বলে। তাকে আবার বললাম আমাকে ডিভোর্স দাও, নতুন করে সংসার শুরু করো। তখন সে প্রতি উত্তরে বলল, মাইশা আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তোমাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে কিভাবে বিয়ে করব বলো? আমি যে তোমার স্থানে অন্য কাউকে বসাতে পারবো না। তার এমন কথাগুলো শোনার পরে নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসে। তখন একটি কথাই চিন্তা করি, একটি মানুষ অন্য একটি মানুষকে কিভাবে এতটা ভালোবাসতে পারে? হাসিবের বুকে এইভাবে সারা জীবন আমিও থাকতে চাই। এভাবে কয়েকদিন যাবার পর হঠাৎ একদিন হাসিবের মা আমাকে বললেন, এই তুই কবে মরবি? হ্যাঁ, তোর জন্য আমার ছেলেটার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তুই মরবি ভালো কথা, সঙ্গে আমার ছেলেটাকে নিয়ে মরবি নাকি? কেন, কি হয়েছে মা? আপনি এভাবে কথা বলছেন কেন আমার সাথে? এভাবে কেন কথা বলছি বুঝতে পারছিস না? তোর কারণে আমার ছেলেটির খেয়ে শান্তি নাই, বসে শান্তি নাই, অফিসে গিয়েও শান্তি নাই, এমনকি রাতে ঘুমোবে সেই শান্তিও নাই। কি বলছেন মা? হ্যাঁ, তুই আমার ছেলেটাকে ধ্বংস করে দিচ্ছিস তিলে তিলে। মাইশা চোখের জল ছেড়ে বলল, আমি তো আপনার ছেলেকে ডিভোর্স দিতে চাই, কিন্তু আপনার ছেলেই তো আমাকে ডিভোর্স দেয় না। এখানে আমার দোষটা কোথায় বলতে পারেন মা? হয়েছে হয়েছে, আর নাটক করতে হবে না। 1 সপ্তাহের ভেতরে আমার ছেলেকে ডিভোর্স দিবি। কপাল পোড়া মেয়ে কোথাকার একটা। কথাটি বলেই আমার শাশুড়ি মা চলে গেল। আজ কেন জানি তার কথাগুলো শোনার পরে মনে হচ্ছে সত্যি আমি হাসিবের জীবনটা নষ্ট করে দিচ্ছি। আমি মনে হয় ওর জীবনে একটা অভিশাপ হয়ে দাঁড়িয়ে আছি। রাত 8টা বাজলো, অপেক্ষায় থাকলাম হাসিবের কখন অফিস থেকে বাসায় ফিরবে। এমন মুহূর্তে কলিং বেলের শব্দ শুনে আস্তে আস্তে বেরিয়ে দরজা খুলতে গেলাম। আমার খুব কষ্ট হচ্ছে শরীরে। হাসিবকে তেমন একটা বুঝতে দিতে চাই না আমি। কোনো রকমে এগিয়ে দরজা খুলে দিলাম। হাসিব বাসায় ফিরলো, আমি দরজা খুলে দিলাম। ঘরে ঢুকেই ও বলল, খুব ক্লান্ত লাগছে, খেতে দাও তাড়াতাড়ি, বলেই চলে গেল। আমি তখন কিচ্ছু বললাম না। ওর সামনে যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করি। আমাকে বেশি অসুস্থ দেখলে ওর কাছে মন বসবে না আমি জানি। যখন খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে আসলো তখন বলে উঠলাম, হাসিব আমাকে 1 সপ্তাহের ভিতরে ডিভোর্স দিতে হবে। আমি থাকতে চাই না তোমার সঙ্গে। আমি বুঝতে পেরেছি মা তোমাকে কিছু একটা বলেছে। আরে পাগলি, উনি বয়স্ক মানুষ, কি বলতে কি বলে, একটু বেশি কথা বলে। এসব নিয়ে তুমি রাগ করবে? ওসব আমি জানি না। আমার ডিভোর্স চাই। যদি ডিভোর্স না দাও তাহলে আত্মহত্যা করব। হাসিব একটু হেসে দুষ্টুমি করে বলল, তুমি তো ঠিকভাবে হাঁটতেই পারো না, তাহলে আত্মহত্যা করবে কিভাবে? জানি না, তোমাকে যেটা বলেছি সেইটা করবে। এখন ঘুমাও তুমি। ঘুমোবো না, তোমার সঙ্গে ঝগড়া করব। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে হাসিব, আমার মাথায় রাগ উঠিও না। আচ্ছা বাবা ঠিক আছে, ঘুমোচ্ছি, তুমিও ঘুমিয়ে পড়ো। আমাকে কথা দাও ডিভোর্স দিবে 1 সপ্তাহের ভেতরে। তোমাকে কথা দিচ্ছি, তোমার মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি। সব সময় তোমার সঙ্গেই থাকবো। কথাটি শোনা মাত্রই মাইশা বিছানায় বসে কান্না করতে থাকে। হাসিব প্রশ্ন করলো, এই কান্না করছো কেন? আমি তো আছি তোমার সঙ্গে। হাসিব, আমার সহ্য হয় না তোমার মায়ের কথা। উনি আমাকে অনেক বাজে কথা বলেন। আমি মাকে বলে দিব যেন তোমাকে কিচ্ছু না বলে। এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো।